আওয়ামী লীগের ব্যাপারে একটা কথা প্রকৃষ্টভাবে বলা যায়, বাঙালি যতদিন থাকবে এই তাদের আদর্শের নামে দেশে রাজনীতি হবে। জাতীয় সংসদে নজিরবিহীন হট্টগোল। ফজলুর রহমানের একটিমাত্র বক্তব্যে মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠল সংসদ কক্ষ। উত্তপ্ত বাক্য বিনিময়ে আর টেবিল চাপড়ানিতে বিঘ্নিত হল অধিবেশন। কি এমন বলেছিলেন তিনি, যা নিয়ে বিরোধী এবং সরকারি বেঞ্চের মধ্যে সৃষ্টি হল চরম উত্তেজনা? আজ আমরা বিস্তারিত জানব সেই বিস্ফোরক বক্তব্য এবং সংসদের ভেতরের সেই থমথমে পরিস্থিতি নিয়ে। অধিবেশন তখন পুরো দমে চলছে। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য দিতে ওঠেন ফজলুর রহমান। বক্তব্যের এক পর্যায়ে তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে একটি কথা আজ প্রকৃষ্ট বা প্রতিষ্ঠিতভাবে বলা যায়, আর তা হল বাঙালি জাতি যতদিন পৃথিবীতে থাকবে ততদিন তাদের আদর্শের নামেই এদেশের রাজনীতি হবে। আওয়ামী লীগের ব্যাপারে একটা কথা প্রকৃষ্টভাবে বলা যায়, বাঙালি যতদিন থাকবে এই তাদের আদর্শের নামে দেশে রাজনীতি হবে। তার এই কথা শেষ হতে না হতেই সংসদ উত্তাল হয়ে ওঠে। বিরোধী বেঞ্চের সদস্যরা একযোগে দাঁড়িয়ে এর তীব্র প্রতিবাদ জানাতে থাকেন। শুরু হয় উচ্চবাচ্য আর টেবিল চাপড়ানি। এক পক্ষ যখন ফজলুর রহমানের বক্তব্যকে সমর্থন দিচ্ছে, অন্য পক্ষ তখন একে গণতন্ত্র বিরোধী এবং একপক্ষিক দাবি করে স্লোগান দিতে থাকে। স্পিকার বারবার শান্ত হওয়ার আহ্বান জানালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাকে বেশ বেগ পেতে হয়। সংসদের ভেতরে এক পিনপতন নীরবতার বদলে তখন বিরাজ করছিল চরম উত্তেজনা। ফজলুর রহমানের এই দাবি কেবল একটি বক্তব্য নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গভীর লড়াইকে সামনে এনেছে। তিনি বোঝাতে চেয়েছেন ১৯৫২ থেকে ১৯৭১-এর যে চেতনা, তা আওয়ামী লীগের হাত ধরেই এগিয়েছে এবং সেই আদর্শকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি কল্পনা করা অসম্ভব। তবে এই বক্তব্যকে ঘিরে সংসদের এই চরম বিরোধপূর্ণ অবস্থান এটাই প্রমাণ করে যে এই আদর্শিক লড়াই আগামী দিনগুলোতে আরও তীব্র হবে। প্রিয় দর্শক, ফজলুর রহমানের এই বক্তব্যের মাধ্যমে কি নতুন কোনো রাজনৈতিক সংঘাতের বীজ বপন হল? সংসদের এই উত্তাপ কি রাজপথেও ছড়িয়ে পড়বে? আপনাদের কি মনে হয়, বাঙালির রাজনীতি কি সত্যিই একটি নির্দিষ্ট আদর্শের বৃত্তেই আবর্তিত হবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।